ওয়ান ইন্ডিয়া বাংলায় সবাইকে স্বাগত। আমরা ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরছি। লোকসভা ভোটের যারা প্রার্থী হয়েছেন তারা কিভাবে প্রচার চালাচ্ছেন সেটা দেখবার জন্য। আমরা এখন রয়েছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এলাকার জনপ্রিয় সাংসদ আবু তাহের খান সাহেব। আবু তাহের ভাই, প্রথমেই ওয়ান ইন্ডিয়া বাংলায় স্বাগত। আপনাদেরও ওয়ান ইন্ডিয়া বাংলার সাংবাদিকদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই মিডিয়া গ্রুপকে। হ্যাঁ, আমার প্রথম যে প্রশ্নটা থাকবে যে 2019-এ আপনি যে লড়াইটা লড়েছিলেন, ক্রিকেট খেলায় আমরা যেরকম দেখি যে ব্যাটসম্যান যখন ক্রিজে টিকে থাকে রান আরও বড় হয়। তা আমি শুরু করছি মার্জিনের ব্যাপারটা দিয়ে। 2,26,000-এর ওপর ভোটে আপনি 2019 সালে জিতেছিলেন। এবার এই 5 বছর যা কাজকর্ম করেছেন, আপনি মুর্শিদাবাদে দীর্ঘদিনের একজন জনপ্রিয় নেতা এবং যে কাজকর্ম করেছেন তাতে এবারের আবহ কেমন লাগছে 2019 থেকে 2024-এর ফারাকটা? দেখুন, 2019-এ যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম প্রথম, তখন এই মাঠ আমার চেনা মাঠ ছিল না এবং যারা দর্শক ছিল তারাও আমাদের চেনা নয়, অচেনা মানুষ। তাদের কাছে যখন আমি এসেছিলাম তখন তারা আস্তে আস্তে আমাকে অত্যন্ত প্রিয় করে নিয়েছিল এবং আমার ভালো লেগেছিল যে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নও করেছিল যে লোকসভায় সাংসদদের দেখা যায় না, এই ভোট দিই আর আপনারা এখান থেকে হারিয়ে যান। বিভিন্ন ধরনের মানুষ তাদের অভাব অভিযোগের কথা, বিভিন্ন উন্নয়নের কথা আমাদের বলেছিল, তার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু এবারে নির্বাচনের একটা প্লাস পয়েন্ট যে এবারে আর আমাদেরকে সেই সব কটূক্তি শুনতে হচ্ছে না বা কাজ হয়নি সে কথা শুনতে হচ্ছে না। এবার তো আমরা চ্যালেঞ্জ করে বলতে পারছি যে প্রত্যেকটা বিধানসভায় আমাদের বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম করেও 50 কোটি টাকার কাজ চলছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে। একদিকে পানীয় জল, একদিকে রাস্তাঘাট, আর একদিকে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন উন্নয়ন। কম করেও এই বছরে 50 কোটি টাকার কাজ গ্রামীণ উন্নয়নে চলছে। প্রধানরা করছে, কোথাও পঞ্চায়েত সমিতি করছে, জেলা পরিষদ করছে। আমি এমপি হিসেবেও আমি সৈয়দ বদরুদ্দোজা খান, পূর্বতন যিনি এমপি ছিলেন সিপিএম দলের, সেই দলের এমপি তার 2.5 বছরের এমপি তহবিল খরচ করতে পারে। অঙ্কটা 12.5 কোটি টাকা। সে টাকাও আমি অসুস্থ অবস্থায় লাস্ট মুহূর্তে নিয়ে এসে এই আমার লোকসভা 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভার আন্ডারে সে টাকাও আমি খরচ করেছি। 100% টাকা খরচ করেছি মানুষের উন্নয়নে, সেখানটা লেগেছে। এই ব্লকেও 2 থেকে 2.5 কোটি টাকার কাজ চলছে এখন বিভিন্ন আমার এমপি তহবিলের, আর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মুখ্যমন্ত্রীর বিভিন্ন পথশ্রী স্কিম, বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনায় ব্যাপক হারে পঞ্চায়েতগুলোয় কাজ চলছে। আপনার কাজকর্ম দেখেছি মানে সাংবাদিকতা করার ফাঁকে এবং বিভিন্ন সময় আপনার মতামত, আপনার কাজ আমরা তুলে ধরেছি। করোনার সময় আপনি যেভাবে মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন সেটা একটা খুব পজিটিভ ছিল, অনেক জায়গাতেই আমরা সেটা দেখেছিলাম। আপনি যদি বলেন যে, আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাইব যে কোন কোন কাজ এই 5 বছরের সাংসদ হিসাবে আপনি করতে পেরেছেন যেগুলো আপনাকে তৃপ্তি দিয়েছে, এবং আগামী 5 বছর যে আপনি আসতে চলেছেন, কারণ আমরা যেটা আমাদের যে সমীক্ষা তাতে এই আসনটি আপনি দখলে রাখবেন সেটা আমাদের সমীক্ষায় আসছে। সাংসদ হলে আর কোন কোন কাজে জোর দেবেন আপনি যদি আমাদের সংক্ষেপে ব্যাখ্যা করেন, 5 বছরে যেটা হয়েছে আর 5 বছর। 5 বছরে তো মানুষের অনেক চাওয়া পাওয়া। হ্যাঁ, ভগবান সবারই সব চাওয়া পূর্ণ করতে পারেনি, আমরাও পেরেছি, তাও বলবো না, কিন্তু বেশিরভাগটাই করতে সক্ষম হয়েছি। যেমন এই ভগবান গোলার মানুষের বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপারটা ছিল, বাতি ছিল, বিভিন্ন কবরস্থানগুলো অন্ধকার হয়ে থাকে, মাজারগুলো অন্ধকার হয়ে থাকে, সেখানে ইলেকট্রিক লাইট, সোলার লাইট বসেছে অনেকগুলোই ভগবানগোলার রাস্তাঘাট আমরা অনেকগুলো করেছি, স্কুলের উন্নয়ন করেছি, বিভিন্ন ধরনের পরিকল্পনার কাজ করেছি। আপনি এখান থেকে জিয়াগঞ্জে যান, একটা সুইমিং পুল করেছি মিউনিসিপ্যালিটিতে একটা এমপি হিসেবে, এবং সেই এলাকায় ম্যাস্টিক রাস্তা প্রায় 3 কোটি টাকার গোটা মিউনিসিপ্যালিটির আন্ডারে জুড়ে সে রাস্তাটার কাজ এখনো প্রায় 80% হয়ে গেছে, সে কাজ চলছে, গেলেই বুঝতে পারবেন। আপনি মুর্শিদাবাদে যান, ভগবানগুলো বাদ দিয়ে, সেখানে দেখবেন সেই মিউনিসিপ্যালিটি সুন্দর সুন্দর বিভিন্ন যে ঘড়িঘর বলে, মুর্শিদাবাদের ঐতিহ্য সেই ঘড়িঘর, ঘণ্টাঘর, সেই ঘণ্টাঘরটা আমরা তৈরি করেছি। তারপরে যেটা সুসজ্জিত প্রাসাদের পাশেই আর একটা প্যালেস আছে, সেটা আমরা ওয়াসিফ মঞ্জিল যেটাকে বলছে, সেটা আমরা নতুন করে রিনোভেশন করেছি, লক্ষ লক্ষ পর্যটক আসে ওটা দেখতে।
তারপরে যেটা 3টে দ্বার আছে মুর্শিদাবাদ প্যালেস ঢুকতে, সেগুলোর কাজ আমরা করেছি। তারপরে একটা আস্থা বলে মাঠের যে সৌন্দর্যায়ন হয়েছে, ঠিক অনুরূপ আর একটা মাঠ প্রায় 65 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে, সেটা আমাদের ওই লালবাগেই, ওই কি বলছে ওই জায়গাটায় ওই মোড়টাতে, সেটাই একটা তৈরি হচ্ছে নতুন করে। এই ধরনের অনেক। তারপরে প্রায় আমরা আমাদের যারা হ্যান্ডিক্যাপ্ট আছে ভাইরা, প্রত্যেকটা ব্লকের কাছাকাছি 100 করে, আমরা 700 মোটামুটি আমার লোকসভার আন্ডারে হ্যান্ডিক্যাপ্ট যারা অক্ষম যারা তাদেরকে ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন করছি। তারপরে আপনি করিমপুরে চলে যান, সেখানে দেখবেন করিমপুরে গেলে সেখানেও আমরা একটা ওই যেমন করিমপুরে করছি আর ডোমকলেও করছি, দুটো জায়গাতেই দুটো ওই ইলেকট্রিক চুল্লি, দুটো ইলেকট্রিক চুল্লি তৈরি হচ্ছে, শ্মশান তৈরি হচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেছে, করিমপুরেরটাও ডোমকলেরটাও কমপ্লিট হয়ে গেছে। একটা অডিটোরিয়াম হচ্ছে করিমপুরে, একটা বড় অডিটোরিয়াম, রবীন্দ্র নজরুল নাম দিয়ে একটা অডিটোরিয়াম তৈরি হচ্ছে, সেখানেও 1.5 কোটি টাকা প্রায় দিয়েছি। এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে। রানীনগরে যান, সেখানেও 4 কোটি 4.5 কোটি টাকা ব্যয়ে রাস্তাঘাট, কলেজের গেট, হাই স্কুলের গেট, পানীয় জলের ব্যবস্থা, কলেজে পানীয় জলের ব্যবস্থা, কলেজে সুন্দর গেট করা, এসবগুলো চলছে রানীনগর ইসলামপুরে। আপনি যখন আমরা 2019-এ এসেছিলাম আপনার কাছে যে এগুলো আমি করতে চাই, সেগুলোই আবার প্রতিফলিত হয়ে জানতে পারলাম। তো সেটাই এবার আসবে যে আর যদি 2-1টা যেগুলো করবেন, প্রাধান্য দেবেন নেক্সট হয়ে, সেরকম 2-1টা যদি বলেন। দেখুন, এখানকার মানুষের সবথেকে বড় ডিমান্ড আছে একটা কলেজ। আচ্ছা, এখানে দুটো ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে এবারে। মুর্শিদাবাদ জেলায় 3টে হয়েছে, তার মধ্যে 2টোই ভগবান গোলাতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করার পরিকল্পনা করে টাকা বরাদ্দ করেছে, আমরা ধন্য হয়েছি। এরপর একটা কলেজ দরকার এখানে, এই 2টো ব্লকে কলেজ নাই, একটা অন্তত কলেজ এখানে করতেই হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ এলাকার মানুষের দাবি। আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিটা বলবো, এবং এখানে যাতে কলেজ হয় তার জন্য আমার পক্ষ থেকে যা যা করার, এমপির পক্ষ থেকে সব ধরনের সাহায্য করে কলেজের ব্যবস্থার জন্য আমি চেষ্টা করি। এই আগে 2019 সালে এখানে সিপিএম কংগ্রেস আলাদা লড়েছিল, তা আবু তাহের খানের এত কাজ দেখে এবার কি তাহলে সিপিএম কংগ্রেস জোট বাঁধা, আইএসএফ এর প্রার্থী দেওয়া, এগুলো কি এই এত কাজের জন্যই হতে চলেছে? কি দেখুন, এখন পর্যন্ত সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থী ঠিকই হয়নি। যেটা শোনা যাচ্ছে মোহাম্মদ সেলিম হতে পারে, কে দাঁড়াবে ঠিক হচ্ছে না। একবার শুনছি মোহাম্মদ সেলিম দাঁড়াবে, সে আবার সরে যাচ্ছে, আর একবার অন্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। যেই দাঁড়াক না কেন, এটা আমাদের মনে হয় সময়ের অপেক্ষা। এবার মুর্শিদাবাদ জেলায় কোনো দল খাতা খুলতে পারবে না। 3টে সিটই তৃণমূল কংগ্রেস জিতবে নিশ্চিত। এখানে তৃণমূলের বিরোধী হিসেবে তার মানে আপনি বলতে চাইছেন যে সিপিএম কংগ্রেস আইএসএফ সব একজোট হয়ে যে আবু তাহের খানকে ভোটগুলো আমি কেটে যদি কিছু করতে পারি। কিন্তু এরকম জোট আগেও হয়েছে, এই অশুভ জোট বিধানসভাতেও গত বিধানসভা নির্বাচনে হয়েছিল। আপনারা দেখেছেন বহরমপুর শহরে অধীর চৌধুরী যেখানে 1.5 লক্ষ ভোটে যেতে, সেখানে বিজেপির প্রার্থী জিতছে। আর এবার তাকে হয়তো কিছু উপঢৌকন হিসেবে তারা চাইছে লোকসভার ভোটটা আমাদেরকে দাও। এই যে চিন্তা ভাবনা মানুষ বুঝে নিয়েছে, সেই জন্য কংগ্রেসের সিপিএম এর প্রাসঙ্গিকতা নাই। বিজেপি মুর্শিদাবাদ জেলায় কিছু করতে পারবে না। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, মুর্শিদাবাদ জেলায় এবার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 3টে সিটই এবার উপহার দেবে, নিশ্চিত থাকুন। এবং বাংলায় আমরা যেমন সিপিএম কংগ্রেসকে বিসর্জন দিয়েছি, ঠিক অনুরূপভাবে এবার বাংলায় এই হিংসা বিদ্বেষ চড়ানো বিজেপিকে, সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকেও আমরা বিসর্জন দেব। এবং বিজেপি এবং আইএসএফও চলে এসেছে, মানে বিজেপি আইএসএফ কে আমরা ধরি না কিছুতেই, কারণ আইএসএফ এর আমাদের জেলায় কোনো প্রাসঙ্গিকতা নেই। একটা সিট কোথাও জিতে বড় লাফালাফি করছে, মুসলিম ভোটে কেটে মুসলিমদের তারা মুশিয়া হওয়ার চেষ্টা করছে, মুসলিমদের তারা নাকি দরদি হওয়ার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যের বিষয়। আইএসএফ এর এখানে কোনো সংগঠন নাই, আর এই জেলার মানুষ আইএসএফ কে গ্রহণ করবে। শেষ 2টো প্রশ্ন। প্রার্থী ঘোষণা আমরা দেখেছি যে বরাবর মুখ্যমন্ত্রী বা দলনেত্রী তার বাড়ি থেকে হয়, বা আপনি যখন পূর্বতন দলে ছিলেন একরকম হয়। এবার যে অভিনবত্ব ছিল, ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নিয়ে সবাই যারা প্রার্থী ছিলেন সবাইকে নিয়ে এই যে ব্রিগেডের মঞ্চে যে একটা র্যাম্প করে, এই বিষয়টা কেমন ঠিক লেগেছে? দেখুন, এটা ভালো লেগেছে, এই জন্যই আমরা জনতার কাছে সকলে দায়বদ্ধ। সেই জনতা জনার্দনের সামনেই বাংলার 42টা প্রার্থীকে তুলে ধরা, এটা মুখ্যমন্ত্রীর কৃতিত্ব, কোনো দল পারবে না, একমাত্র পারে মুখ্যমন্ত্রী। সেটাও দেখিয়ে দিলেন যে জনতা জনার্দন, জনতাই হচ্ছে আমাদের সব। তাই জনতার সামনেই
জনতার মনোনীত প্রার্থী যারা 42 জন আছে বাংলায়, তাদের নাম ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই দেখিয়ে দিলেন যে আমি যা পারি আর অন্য রাজ্যে তা সম্ভব নয়, কেউই পারবে না সেটা। তাহের ভাই, 2,26,000 সামথিং ভোটে আপনি জিতেছিলেন, এবার মার্জিনটা কত এক্সপেক্ট করছেন? দেখুন, আমরা প্রত্যেকটা বিধানসভাতে একটা টার্গেট থাকে। হ্যাঁ। তো এবারের যে বিধানসভা, পরপর বিধানসভাগুলো আছে, যেমন ভগবানগোলা বিধানসভা, আমরা তো যে মার্জিনে এখান থেকে জিতেছিলাম, প্রত্যেকটা জায়গায় মার্জিন বাড়বে, কোথাও কমবে না। আর আমরা একটা কথা বলতে পারি যে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, যেখানে আমাদের পরাজয় হয়েছিল, যেখানে আমাদের প্রার্থী বিধানসভা নির্বাচনে হেরেছিল এবং গৌরীশঙ্কর যে সেখানে দাঁড়িয়েছে, তাকে অন্তত ওই মুর্শিদাবাদ কেন্দ্রে 1 ভোট হলেও হারাবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা কথা বললাম আবু তাহের খান সাহেবের সঙ্গে, তিনি বিস্তারিতভাবে আমাদের সকল প্রশ্নের জবাব দিলেন এবং তাকে ধন্যবাদ জানাবো আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।